বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের অর্থনীতির উপর একটু কথা বলতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে বিনীত নিবেদন, বিগত সরকার যেনারা ছিলেন, ওনারা যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করছে, তার 1% অর্থ আপনারা দেশে আনতে পারবেন না। এটা সম্পূর্ণ বৃথা চেষ্টা হবে। এর জন্য এর বিকল্প পথ আমাদের খুঁজতে হবে। তো বিকল্প পথ একটাই আমাদের কাছে, আমাদের বিশাল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে আপনারা জনসম্পদে রূপান্তর করুন, এবং তার একমাত্র উপায় যে আপনারা বিদেশে এই নিম্নে 1 কোটি জনগণকে বিদেশে প্রবাসী হিসাবে সহজ সহজে অর্থায়ন করে আপনারা বিদেশে পাঠানোর চেষ্টা করুন। যে টাকা লুটেরা লুট করে নিয়ে গেছে, সে টাকা আমাদের এই 1 কোটি জনগণ পরিশ্রম করে সেই অর্থ দেশে ফেরত আনবে। মাথার ঘাম পায়ে ফেলে সেই অর্থ ফেরত আনবে ইনশাআল্লাহ। আল্লাহর ওপর ভরসা করুন। তাড়াতাড়ি আপনারা এই পদক্ষেপ নিন। অ্যাজ সুন অ্যাজ পসিবল ইট মাস্ট বি ডান টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এটা অবশ্যই যত দ্রুত সম্ভব ইন্টারিম গভর্নমেন্টকে এই কাজটা করতেই হবে। বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে আপনাদের অবশ্যই বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার একমাত্র বিকল্প উপায়, আবারও বলছি, প্রবাসীদেরকে সহজ অর্থায়ন করে তাদেরকে সহজে, যাতে কোনো হয়রানি, দালাল এগুলা ছাড়াই সরকারের উদ্যোগে তারা যেন বিদেশ যেতে পারে, এবং বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারে, তারা যেন টাকা পাঠায়, এই ব্যবস্থা করুন। এবং আমি একটা বিনীত নিবেদন জানাতে চাই, বিকাশে কিভাবে বিদেশ থেকে টাকা আসে, অথচ বিকাশের কোনো শাখাই বিদেশে নাই, এটা সম্পূর্ণ হুন্ডি। এগুলো সারা এতদিন সরকার চোখের আড়ালে রাখছে। বিকাশকে ধরুন, বিকাশ কিভাবে এত টাকা বিদেশ থেকে আসে বিকাশের মাধ্যমে। আমি তো হলফ করে বলতে পারি যে 80% বিকাশের লেনদেন হয় প্রবাসীদের টাকা বিদেশ থেকে বিকাশের মাধ্যমে আসে। তো আজকে এ পর্যন্তই, কথা লম্বা করতে চাই না। আল্লাহর ওপর ভরসা রাখুন এবং 1 কোটি 1 কোটি প্রবাসীকে অতি শীঘ্রই বিদেশে পাঠান। আসসালামু আলাইকুম।